করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ কিন্তু সকাল সকাল চলে আসলাম, শীতের সকালে একটু বৃষ্টি পড়ছে হালকা হালকায়। তো ভিডিও করতে আসলাম হোন্ডা মোটরসাইকেল শোরুমে, বুঝতেই পারছেন ভিডিও থাম্বনেল দেখে। তো আজ কিন্তু জানুয়ারি মাসে প্রায় শেষের দিকেই চলছে। তো নিউ ইয়ার উপলক্ষে কোনো অফার আসছে কিনা, আর হায়ার সিরিজ সেগমেন্টের কোন কোন বাইক আসছে কিনা আদৌ, সেগুলো একটু জানাবো আপনাদের। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি পিয়ার মোহাম্মদ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। যে কথাটি বলছিলাম, আজ আমি কিন্তু অফিসিয়াল ডিলার হোন্ডা মোটরসাইকেল শোরুমে ভিডিও করতে আসলাম। আর শোরুমটির অবস্থান হচ্ছে মেহেরপুর জেলাতে, সর্দার মোটরস শোরুমটির নাম। আর ভিডিও করার যে মূল উদ্দেশ্য ছিল কিংবা আছে আপনারা বুঝতে পারছেন, কিংবা আমি বললাম প্রথমেই যে 2024 সালে কোনো অফার আসছে কিনা অ্যাকচুয়ালি। আর যে নতুন নতুন যে বাইক আসার কথা বাংলাদেশে 350 সিসি পর্যন্ত রোড পারমিট পাওয়াতে কিন্তু বাজাজের, হিরোর অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, কিংবা বাজাজের কিন্তু N250 বাইকটা কিন্তু অলরেডি সেল হতে চলছে। হিরোর এখনো বাইকগুলো আসেনি। তো হুন্ডার কোন কোন বাইকগুলো আসবে এই সম্পর্কে অ্যাকচুয়ালি আমি জানতে আসলাম হোন্ডা মোটরসাইকেল শোরুমে মেহেরপুর জেলাতে। আর শোরুমটির নাম্বার আর অ্যাড্রেসটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই ফোন দেবেন, যোগাযোগ করবেন। আর তাছাড়া এই যে শোরুমটা আমি ভিডিও করছি, আপনারা জানেন যে আমি অলওয়েজ কিন্তু মিথ্যাটাকে এড়িয়ে চলার চেষ্টা করি সবসময়, মানে সত্য যেগুলো সেগুলোই বলার চেষ্টা করি। আর এই যে শোরুম, আমি যে শোরুম ভিডিও করছি, এই শোরুমটা কিন্তু অনেক সুনাম, সর্দার মোটরস মেহেরপুর জেলাতে। সুনামের সাথে কিন্তু এরা ব্যবসা করছে। আপনারা বাইকগুলো পারচেস করতে পারলে, মানে নিকটস্থ জেলা যেগুলো আছে তারা ফুল পেমেন্টে বাইকগুলো পারচেস করার জন্য এখানে আসতে পারেন। যেমন চুয়াডাঙ্গা, আদার্স, কিংবা মেহেরপুর জেলার অনেক মানুষজন দেখা যায় বাইরে যায়, তারা কিন্তু এখানে আসতে পারে। এখান থেকে বাইকগুলো আপনারা নিতে পারেন, কারণ এখানে এদের কিন্তু ব্যবহারগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর ব্যবহার পাবেন। এন্ড সার্ভিসটা কিন্তু অনেক বেটার সার্ভিস পাবেন এখান থেকে। আর তাছাড়া বর্তমানে যে অর্থের যে একটা সংকট, মানুষের কাছে অর্থ বলতে গেলে সেই বাঘের চোখ মতো হয়ে গেছে। তো আপনারা এখানে কিন্তু সহজ কিস্তিতে বাইকগুলো নিতে পারবেন, বিনা ইন্টারেস্টে, মানে সুদমুক্ত, এক কথায় বলতে গেলে চলে সুদমুক্ত, বিনা ইন্টারেস্টে আপনারা সহজ কিস্তিতে বাইকগুলো নিতে পারবেন এখান থেকে। আমি যদি প্রথমে একটু বলি, কথা না বাড়ায়, এখানে এই যে শাইন সিভি শাইন, যেটা আছেন আপনারা অ্যাকচুয়ালি 125 সিসি শাইন এসপি ব্ল্যাক অ্যান্ড ইয়েলো গ্রাফিক্স এর যে কাজটি আছে, অনেক সুন্দর একটি কাজ। আর এখানে এই বাইকটা সিঙ্গেল ডিস্কের একটা বাইক, এই যে দেখতে সিঙ্গেল ডিস্কের একটা বাইক। আর এটির আদার্স কালার গুলো কিন্তু এখানে অবশ্যই অ্যাভেলেবল পাবেন, সেগুলো গোডাউনে আছে। আর এই যে শাইন এসপির প্রাইস হচ্ছে 1,51,000 টাকা বর্তমান মার্কেট মূল্য। আর এই যে শাইন এসপি বলতে, হ্যাঁ, নতুন একটা বাইক কিন্তু আসছে 24 সালের একটু আগে, 23 সালের লাস্টে। এই যে দেখতে পাচ্ছেন এর যে গ্রাফিক্স আছে, কালটা মাথা খারাপ, কিন্তু এই যে কালটা দেখতে পাচ্ছেন SP 125 সিঙ্গেল ডিস্ক, এলইডি বাল্ব। আর এর যে ফিচার গুলো আছে, আপনারা হয়তোবা যদি জানতে চান আমার গত ভিডিও গুলো দেখবেন। এই যে ফিচার গুলো জানতে পারলে কিন্তু আপনারা একটু অবাক হয়ে পড়বেন। মানে এই যে 125 সেগমেন্টের বাইকে এত ফিচার, জাস্ট ভাবলে কিন্তু অবাক লাগে। এলইডি বাল্ব, আর মিটারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। হ্যাঁ, আর এই যে সুইচটা কিন্তু এক সুইচে কিন্তু আপনার ইঞ্জিন অন অফ দুটারই কাজ করবে। হ্যাঁ, মানে একটাতেই সেলফ স্টার্ট হয়ে যাবে, আবার অফ করলে কিন্তু ইঞ্জিনটা অফ হয়ে যাবে। আর এখানে যে আমরা ইমার্জেন্সি যে লাইট ব্যবহার করি, পাস ব্যবহার করি, এখানে কিন্তু একটাই সুইচ, এর কিন্তু হাই লোর কোনো সুইচ নাই। হ্যাঁ, এই যে সুইচটা এইভাবে তুলে দেবেন তাহলে হাই হবে, আবার এইভাবে একটু নামিয়ে দেবেন লো হবে, একটাই কিন্তু। আর এটা তো ইমার্জেন্সি পাস হয় অ্যাকচুয়ালি। আর টিউবলেস টায়ার বাইকটাতে। আর এসপির কিন্তু কালার গুলো দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটি কালার। এখানে কিন্তু পাশাপাশি আরেকটু কালার আছে, এই যে ইয়েলো, ইয়েলো না অ্যাকচুয়ালি গ্রিন লাইট যেটা বলা যায়, কিংবা যেটা আপনারা ধরবেন অ্যাকচুয়ালি ব্ল্যাক অ্যান্ড, এই যে কালারটা আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, সরি। কালারটা আমার মানে জাস্ট সে বলছে না পেটে আসে কি মুখে আসে, এরকম একটা বিষয় হয়ে গেছে আমার, খেয়াল হচ্ছে না। আর এখানে এসপির কালার কিন্তু 3টা অ্যাভেলেবল আছে এই শোরুমটাতে। মানে এই যে ডিসপ্লে করাতে 3টা বাইক আছে এখানে, এই যে ফুল রেড কালারটাও এখানে আছে। আর একটা ছিল ম্যাট ব্লু কালার, ওইটা হয়তো বা গোডাউনে আছে বাইকটি।
আর আপনারা অবশ্যই কিন্তু এসপি 125 বাইকটা নিতে পারেন। বর্তমান 125 সেগমেন্টের মধ্যে কিন্তু বেস্ট একটা বাইক, বেস্ট বাইক বলতে গেলে এই প্রাইসে কিন্তু বেস্ট একটা বাইক। আর এটি প্রাইস হচ্ছে 1,63,000 টাকা, অনলি ফর 1,63,000 টাকা মার্কেট প্রাইস। আপনাদের কাছে যাদের কাছে ফুল পেমেন্ট নাই তারা অবশ্যই সহজ কিস্তিতে তো বাইকগুলো এখান থেকে নিতে পারেন। আর যেটি বলছিলাম ভিউয়ার্স, 23 সালে মানে যে নিউ ইয়ার উপলক্ষে 24 সালের আপাতত কোনো অফার আসেনি হোন্ডা মোটরসাইকেলের। অফার আসা মাত্র কিন্তু নতুন আর একটা ভিডিও করে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব মানে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিউয়ার্স। আর এই যে এখানে যে বাইকটা আছে এক্স ব্লেড, আমি একটু প্রাইস গুলো একটু বলে দিই। আদার্স এক্স ব্লেড 160 সিসি সিঙ্গেল ডিস্কের যে বাইকটা আছে সেটির প্রাইস হচ্ছে 1,92,500 টাকা। আর এক্স ব্লেড 160 সিসি যেটা ডাবল ডিস্ক আছে এন্ড সিঙ্গেল চ্যানেল এবিএস আছে সেটার প্রাইস মানে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সেটির প্রাইস হচ্ছে 2,18,500। অনেকে আপনারা গুলাই ফেলেন যে ডাবল চ্যানেল এবিএস না ভিউয়ার্স, এটা কিন্তু পালসারের ক্ষেত্রে গুলাই ফেলেন এন্ড এগুলোর ক্ষেত্রে গুলাই ফেলেন, কিন্তু এগুলো ডাবল ডিস্ক ডাবল চ্যানেল এবিএস না, এগুলো হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটি বাইক। আর এর প্রাইস যেটা বললাম 2,18,500। আর আপনাদের সব থেকে পছন্দের আরেকটি বাইক সামনেই দেখতে পাচ্ছেন ভিডিওতে, হর্নেট। বলতে গেলে আপনাদের একটা ক্রাশ বলতে গেলে চলে। মধ্য যারা মধ্যম পরিবার বলতে গেলে অ্যাকচুয়ালি ধরেন তাদের সব থেকে পছন্দের একটা বাইক হর্নেট 160 সিসি। এই যে সিবি হর্নেট 160 সিসি, এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,12,000 টাকা। আসলে বাইকটা কিন্তু অনেক সুন্দর একটি বাইক। আর মিটারটা যে দেখাই যে মিটার হচ্ছে ফুল ডিজিটাল মিটার একটু। আর যেটা বলছিলাম ভিউয়ার্স 350 সিসি পর্যন্ত মানে যে রোড পারমিট পেয়েছে বাংলাদেশে, তো হাই সিসি সেগমেন্টে কোন কোন বাইক আসছে হোন্ডার সেগুলো ভিউয়ার্স আপাতত কোনো নিউজ পেলাম না শোরুমের পক্ষ থেকে। মানে শোরুম বলছে ভাই আমরা কিন্তু এখনো কোম্পানির তরফ থেকে কোনো নিউজ পাইনি, সেহেতু আমরা মন গড়া কিংবা আনুমানিক কোনো কথাবার্তা আপনাদের বলতে পারছি না কিংবা জানাতে পারছি না। তো এই সূত্রে ভিউয়ার্স আমিও তো তাহলে কিভাবে জানাবো আপনাদের বলেন। অবশ্যই যদি কোনো নিউজ আসে আপনাদের আমি জানাবো। সো ভিউয়ার্স আল্লাহ হাফেজ।